বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 10 এবিটি টেস্ট পেপার এর পেজ নাম্বার 504 অর্থাৎ 504 নাম্বার পেজ তোমাদের সলভ করব। এর আগের ভিডিওতে তোমাদের বাকিগুলোকে করে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমরা প্লেলিস্ট সেকশনে এছাড়া ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শুরুতে বলবো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে ভিডিওটা সেটা কমেন্ট সেকশনে বলবে। আর ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা যদি খাতা পেনে রেডি করতে পারো সেখানে রেডিটা করে নাও। আর যদি ভিডিওটা কম্পাইল পিডিএফ নিতে চাও অর্থাৎ সমস্ত পেজে, তাহলে ওয়েট করো, আমি তারপরে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা বাই করে নেবে, তাহলে তোমাদের পড়তেও তাড়াতাড়ি সুবিধা হবে। তো শুরু করি। আজকে পেজ নাম্বার 504 পেজে প্রথম কোশ্চেন কি আছে, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? দেখো সেম কোশ্চেন রিপিট করছে বারবার। মিথেন, জলীয় বাষ্প, CO2 আর O2, তাহলে গ্যাস নয় কি O2 হবে। আমরা জানি তিনটে হয়, O2, N2 আর He। এরা অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না। দুইয়ের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি চাপের এসআই একক কী হয়? নিউটন পার মিটার স্কোয়ার। পার তো দেয় নাই, তাহলে নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। অপশন বিটা কারেক্ট। ঠিক আছে, কারণ পি সমান কী হয়? F/A হয়। এফ মানে হচ্ছে বল, আর বলের জন্য নিউটন, আর এ মানে ক্ষেত্রফল, তা নিউটন পার মিটার স্কোয়ার হয়। একটি গ্যাসের আণবিক ওজন যদি 64 হয়, বাষ্প ঘনত্ব কত হয়? আমাদের এখানে ইকুয়েশন আছে M সমান 2D হয়। এমটা হচ্ছে আণবিক ওজন আর ডিটা হচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে ডি মানে কি হয়? M/2, তাহলে 64/2 মানে হচ্ছে 32, তাহলে অপশন এ। চারের কোশ্চেন দেখো, নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? ধাতুর পরিবাহিতাঙ্ক সর্বদা কার উপর ডিপেন্ড করবে? না, সেটা হচ্ছে উপাদানের প্রকৃতির উপর। রোধাঙ্ক বা পরিবাহিতাঙ্ক সর্বদা উপাদানের প্রকৃতি এর উপর নির্ভর করে থাকে, তাহলে এখানে অপশন সিটা। তারপরে কোশ্চেন কি আছে, দর্পণের 5-এর কোশ্চেন, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক F সমান R/2 হয়। এটা রিলেশন তোমাদেরকে প্রতিষ্ঠা করতে পারে এবছর পরীক্ষার জন্য। 1.6 আসে, বস্তু অপেক্ষায় বড় অসৎবিম্ব সৃষ্টি করে। বস্তু অপেক্ষায় বড় অসৎবিম্ব কোন টাইমে তৈরি হয়? অবতল দর্পণে। কখন? না, যখন বস্তুটাকে মেরু এবং ফোকাসের মাঝে রাখা হয়, অবতল দর্পণ হবে। অ্যাম্পিয়ার সেকেন্ড কোন রাশির একক হয়? অ্যাম্পিয়ার সেকেন্ড কি হয়? I সমান QIT, তাহলে কিউ সমান কি হয়? IT, তাহলে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ডটা কি হয়? আধানের ক্ষেত্রে হয়, তড়িৎ আধান। কার হবে? তড়িৎ আধানের ক্ষেত্রে। পরের কোশ্চেন দেখো, রোধাঙ্কের এসআই একক ওহম মিটার হয়, তাহলে ওহম মিটার অপশন সিতে আছে। আলফা বিটা গামার ভেদন শক্তির মানে ক্ষমতার সঠিক ক্রম বলেছে 1.9-এ, তাহলে মনে রাখবে ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হয় গামা, তারপর হয় বিটা, তারপর হয় আলফা, তাহলে এখানে অপশন সিটা কারেক্ট। দীর্ঘ পর্যায় সারণী শ্রেণীর সংখ্যা কত হয়? দীর্ঘ পর্যায় বলেছে, তাহলে 18টি, তাহলে অপশন ডি। আর আমাদের যদি পর্যায় বলতো তাহলে 7টি হতো, এটাই শ্রেণী চেয়েছে। 11 কোশ্চেনে বলেছে যে অষ্টক নীতি মান্য হয় না অর্থাৎ মেনে চলে না কে? LIH। এটা হচ্ছে স্পেশাল কেস, এটা শুধু দ্বৈত সত্তা পূরণ করে এবং এটি হচ্ছে তড়িৎযোজী, তাহলে LIH। এখানে যতগুলো দিয়েছে সবই তড়িৎযোজী, কিন্তু এ কি? অষ্টক সূত্র বা অষ্টক নীতি মেনে চলে না, এই দ্বৈত নীতি বা দ্বৈত সত্তা মেনে চলে, তাহলে অপশন বি কারেক্ট। লিথিয়াম হাইড্রাইড বলা হয়। নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? 12 কোশ্চেন, তাহলে তরল HCl, কঠিন NaCl, চিনি আর গলিত NaCl। মনে রাখবে তড়িৎ পরিবহন করতে পারে কি? গলিত NaCl। যখন তড়িৎ বিশ্লেষণ পড়েছি তখন আমাদের মনে আছে যে গলিত এবং জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ তৈরি হতে পারে, অর্থাৎ তড়িৎ পরিবহনে সাহায্য করে। সোডিয়াম নাইট্রোফুসাইড এর ক্ষারীয় দ্রবণ H2S চালনা করলে কি কালার আসে? এটাও রিপিট কোশ্চেন, এটা কী হবে? বেগুনি কালার আসে। পরের কোশ্চেন হচ্ছে 1.14 কাঁসাতে তামা ছাড়া আর কোন ধাতু বর্তমান? মনে রাখবে কাঁসাতে তামা ছাড়া টিন মেশানো থাকে। কখনো বলে দাও না জিঙ্ক, কারণ কাঁসাতে যদি জিঙ্ক থাকতো তাহলে সেই কাঁসা থালাতে আমরা খেতে পারতাম না, কারণ জিঙ্ক খুব ক্ষতিকারক এবং জিঙ্ক আমাদের ব্যাটারি প্রস্তুতিতে তৈরি হয়। আচ্ছা, এরপর হচ্ছে 1.15 নিচের কোনটি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারী গ্রুপ হয়? সিঙ্গেল বন্ড COOH। কার্বক্সিলিকের কী হয়? সিঙ্গেল বন্ড COOH। তাহলে এইটা হচ্ছে 15-এর কোশ্চেনের উত্তর। এইখানে যে 6টা আমাদের কার্যকারী মূলক আছে সেগুলো রেডি করে রাখবে, যেমন CHO, এটা কি হয়? অ্যালডিহাইডের। সিঙ্গেল বন্ড COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক। ডবল বন্ড C ডবল বন্ড কিটোন। সিঙ্গেল বন্ড OH মানে অ্যালকোহল, ব্যাস। সিঙ্গেল বন্ড NH2 হলে অ্যামিন। সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড মানে ইথার। ঠিক আছে, এই তো ঘটনা। 2.1 বিভাগ খতে প্রথম কোশ্চেন আছে, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কী হয়? ট্রপোস্ফিয়ার মানে প্রথম রিজিয়ান, আর প্রথম জোনে যেটা হয় উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায়, তার প্রথমটাতে হ্রাস পায় বা কমে। 2.2-তে বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা এবং জলচক্র নিয়ন্ত্রণ করে?
উষ্ণতা জলচক্র নিয়ন্ত্রণ করে কোন স্তরে? প্রথম স্তরে। আর প্রথম স্তরকে কী বলা হয়? ট্রপোস্ফিয়ার। আর এই অঞ্চলে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি পরিবর্তন সমস্ত কিছু দেখতে পাওয়া যায়, এই জন্য একে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। অথবাতে দেখা আছে ভূপৃষ্ঠে ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব। যদি ভূ উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে মেরু অঞ্চলে বরফ গলে যাবে, সমুদ্রের জল বৃদ্ধি পাবে। ঠিক আছে, নিচের বিবৃতি সত্য না মিথ্যা? একই উষ্ণতা ও চাপে সময়তন CO2 এবং O2 গ্যাসের অণুর সংখ্যা সমান হয়। তাহলে ঠিকই বলেছে, এটা অ্যাভোগাড্রো প্রকল্প থেকে জানি, তাহলে সত্য কথা। 2.4 আছে চার্লসের সূত্রে ভি বনাম ক্যাপিটাল টি এর লেখচিত্র প্রকৃতি কী হয়? না মূল বিন্দুগামী সরলরেখা, যাকে পিছন থেকে বর্ধিত করলে মূল বিন্দুকে স্পর্শ করবে। এর ছবিটা কেমন হয় একটু দেখে না। এর ছবিটা হয় এরকম, মূল বিন্দুগামী সরলরেখা হয়, যাকে পিছন থেকে ডট ডট করলে মূল বিন্দুকে স্পর্শ করবে বলে মনে করা হয়, ওই জন্য বলে মূল বিন্দুগামী সরলরেখা। তারপরে দেখো 2.5 আছে তাপ সঞ্চালনের কয়টি পদ্ধতি হয়? 3টি। পরিবহন, পরিচলন আর বিকিরণ। পরিবহনকে কন্ডাকশন, পরিচলন কনভেকশন, বিকিরণ রেডিয়েশন। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা কী হয়? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র বা আয়তন, তিনটের ক্ষেত্রে শুধু একজনের উপরই নির্ভরশীল, সেটা হচ্ছে উষ্ণতার উপর। তাহলে M0, L0, T0 এগুলো সব 0 হবে, আর থিটা ইনভার্স, বা এক কথায় থিটা ইনভার্স বলতে পারা যায়। উত্তর লেন্সের একটি ব্যবহার কী হয়? উত্তর লেন্সকে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টিজনিত চোখের ক্ষেত্রে ব্যবহার করা থাকে। একদম পারফেক্ট, উত্তর লেন্সকে ইউজ করা হয়। অবতল লেন্স যদি বলে তাহলে তখন সেক্ষেত্রে কী হবে? না হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। 2.6 পর 2.7 দেখো, 2.7 কী বলেছে? একটি প্রিজমের কয়টি ত্রিভুজাকার তল হয়? ত্রিভুজাকার তল 2টি হয়। আর আয়তকার তল কটা হয়? হ্যাঁ, আয়তকার হয় 3টি, মোট 5টি হয়। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। সিলিকন, জার্মেনিয়াম এগুলো সব অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর ক্ষেত্রে মনে রাখবে উষ্ণতা বৃদ্ধিতে তার রোধাঙ্ক এবং রোধ দুটোই কী হয়? না এই দুটোই হ্রাস পেতে থাকে। একটি বা একই পরিবাহীর পদার্থের একটি সরু তার আর একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদ রাখলে কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে? তাহলে এই জায়গাটাকে জানার জন্য মনে রাখবে আর সমান কী হয়? আর সমান ρ ইন্টু L/A। একই দৈর্ঘ্য মানে এলটা কনস্ট্যান্ট। তাহলে ক্ষেত্রফলটা কিসের উপর ডিপেন্ড করে? সরু আর মোটা। মোটা মানে ক্ষেত্রফল বেশি, আর সরু মানে ক্ষেত্রফল কম। তাহলে ক্ষেত্রফল যার বেশি হবে তার রোধ কী হবে? কম হবে। আর রোধ কম হয়ে যাওয়া মানে কারেন্ট ভালোভাবে ফ্লো হতে পারবে, কারণ রোধ কী করে? কারেন্ট ফ্লোকে বাধা দেয়। তাহলে ক্ষেত্রফল যার মোটা তার রোধটা কী হবে? কম হবে। ক্ষেত্রফলটা যার মোটা তার রোধ কী হবে? কম হবে। ওকে, তাহলে রোধ কম হবে, আর রোধ কম হয়ে যাওয়া মানে কারেন্ট ফ্লো কী হবে? ভালোভাবে যেতে পারবে। আর এখানে বলেছে তড়িৎ প্রবাহ কম হবে বলেছে, তড়িৎ প্রবাহ বেশি যাবে সেটা বলে নাই, কম হবে। তাহলে কম কার হবে? যার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কম হবে। ক্ষেত্রফলটা কম হয়ে যাওয়া মানে রোধটা বেড়ে যাবে, কারণ রোধ বেড়ে যাওয়া মানে কারেন্ট ফ্লো হতে পারবে না। তাহলে সরু তার অ্যান্সার। ঠিক আছে, লজিক্যালি ব্যাপারগুলো ভাববে। নিউক্লিয় বিভাজন কাকে বলে? নিউক্লিয় বিভাজন সংযোজন হয় নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন। যে নিউক্লিয় বিক্রিয়ায় অপেক্ষিত ভারী মৌলের নিউক্লিয়াস প্রায় সমান ভরে দুটি নিউক্লিয়াসে বিভাজিত হয় এবং প্রচণ্ড শক্তির মুক্তি ঘটায় তাকে নিউক্লিয় বিভাজন বলে। তেজস্ক্রিয় পদার্থ থেকে কী কী রশ্মি নির্গত হয়? 3টে রশ্মি নির্গত হয়, আলফা, বিটা অ্যান্ড গামা। 2.11 কী আছে? বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে। দেখো বাম স্তম্ভতে একটি সন্ধিগত মৌল কী হবে? কোবাল্ট হবে। ক্ষার ধাতু কি? সোডিয়াম। নোবেল গ্যাস আর্গন। অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড। এরপর তোমরা কমেন্ট সেকশানে আমাকে বলো যে বক্সাইডের সংকেত কী হয়। এটা তোমাদের কমেন্ট সেকশানে একটা কাজ দিলাম। 2.12তে আছে Na2O। এ কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? মনে রাখবে Na মানে কি? ধাতু, আর ও মানে কি? অধাতু। তাহলে ধাতু আর অধাতু কী তৈরি করে? তড়িযোজী বন্ধন। দেখো এখানে উত্তর দেওয়া আছে তড়িযোজী, মানে করা হয়েছে তড়িযোজী। তাহলে এইটুকুই জানতে চেয়েছে, বন্ডিং করে দেখানো হয়ে গেছে। দেখো Na2 অর্থাৎ আমাদের সোডিয়াম কটা আছে? 2টো আছে, আর সোডিয়াম ভাঙলে 281 281। তড়িযোজীর ক্ষেত্রে কী হয়? ইলেকট্রন ডোনেট করে, অর্থাৎ না হলে অ্যাকসেপ্ট করে। তাহলে দুটো সোডিয়াম দু সাইডে নিয়েছে আর মাঝে অক্সিজেন। অক্সিজেন কটা থাকে? 6টা, 1 2 3 4 5 6। সোডিয়ামের লাস্ট কক্ষে একটা একটা করে থাকে। সোডিয়াম একটা এঁকে দিল, একটা এঁকে দিল, তাহলে অক্সিজেনকে দুটো দিল। একটা একটা করে দেওয়ার জন্য সোডিয়ামের একটা করে প্লাস হয়ে গেল, আর অক্সিজেন দুটো নেওয়ার জন্য 2 মাইনাস হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? Na প্লাস আর Na প্লাস দুটো, আর O2 মাইনাস। তাহলে এইটাকে যদি ভাঙা হয় তাহলে Na2 প্লাস প্লাস O2 মাইনাস, বা O2 মাইনাস দুটো নিচ্ছে, তাহলে O2 মাইনাস। ঠিক আছে, Na2 প্লাস প্লাস O2 মাইনাস, এটা হচ্ছে তার বডি ফিগার। এটা কি যোজি হয়? তড়িযোজী।
2.13 যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টা মিটার বলে। ভোল্টা মনে রাখবে, ভোল্ট মিটার করে থাকো না। ভোল্ট মিটার কিসে ব্যবহার করে? বিভব প্রভেদ পরিমাপে। অথবা তো একটি অধাতব তড়িৎ পরিবাহী পদার্থের নাম। অধাতু কিন্তু তড়িৎ পরিবাহী, গ্রাফাইট হয়। কার প্রভেদ হয়? কার্বনের। তড়িৎ বলেছে, তাপের যদি হতো তাহলে হিরে হতো। 2.14 পিতলের উপর সিলভারের তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কী ব্যবহার করে? পিতলের উপর সিলভার বলেছে, তাহলে সিলভারের হলে কী হয়? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। সংকেত কী হয়? KAgCN তার হোল 2। দুটি গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থের উদাহরণ দাও। দুটি গ্যাসের বিক্রিয়া হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আর HCl গ্যাস। বিক্রিয়া হলে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, আর এটি হচ্ছে কঠিন। নাইট্রোলিম। নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ, যাকে নাইট্রোলিম বলা হয়। টেম্পারেচার এখানে কত ইউজ করা হয়? 1100 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যামোনিয়া শুষ্ককরণে কী ব্যবহার করা হয়? তোমরা জানো অ্যামোনিয়া শুষ্ককরণে ক্যালসিয়াম অক্সাইড CaO ইউজ করা হয়। আর প্রস্তুতিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH তার হোল 2, যেটাকে কলিচুম বলা হয়। আইপিসি দেখো আবার একই, প্রত্যেকটাতে আইপিসি দেওয়া থাকছে, খুব সহজ থাকছে। CH3CH2OH যখনই দেবে মূলক আছে OH মনে জানবে অ্যালকোহল মূলক, অর্থাৎ তার শেষে কী হয়? নল বা অল। তাহলে কটা কার্বন আছে? দুটো কার্বন। দুটো কার্বনের জন্য ইথ হয়, তাহলে ইথের সাথে নল যুক্ত করে দাও, তাহলে কী হবে? ইথানল। যদি একটা কার্বন থাকতো তাহলে মিথানল বলতে, যদি তিনটে কার্বন থাকতো তাহলে প্রোপানল বলতে। এই তো ঘটনা। অথবা আছে মিথেন মধ্যে এই সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড H বন্ধন কোণের মান কত? তাহলে এই সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড H বডিটা কেমন হয় না? C এইখানে থাকে, এইখানে একটা H, এইখানে একটা H, এইখানে একটা H, আর উপরে একটা H। এই যে এই C আর H, এই যে কোণটা এইটি বলে 109 ডিগ্রি 28 মিনিট। আগের পেজগুলো যদি দেখো সেখানে ইথিলিনে ছিল, সেটা হবে 120, আর অ্যাসিটিলিন যদি বলে 180। এলপিজির মুখ্য উপাদান কত কী হয় না? বিউটেন C4H10। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ভিডিও। সেই আজকের ভিডিওতে তোমাদেরকে 504 নম্বর পেজটা সলিউশন করে দেখালাম। পরবর্তী ভিডিওতে তারপরেরগুলো করব। আগের ভিডিওগুলোতে 32 থেকে সমস্ত করা আছে, সেটা প্লেলিস্ট সেকশানে পরপর তোমরা পেয়ে যাবে। আর যদি ভিডিও PDF নিতে চাও তাহলে সেই PDFের জন্য প্লিজ তোমরা ফিজিক্স বার্নার চ্যানেলে যেটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাও। সেখানে আমি কম্পাইল করে তোমাদের পুরোটা দিয়ে দেবো, সেখান থেকে বাই করে নেবে। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পাশে দেখো, তোমাদেরই সুবিধা হবে। তোমরা 36টা শর্ট কোশ্চেন খুব গ্যারেন্টিভাবে তোমরা করে আসতে পারবে। আর 36টা শর্ট কোশ্চেন ফিজিক্সে 100-এ 100 পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আজকে ভিডিও এতটা পর্যন্ত। বাই, থ্যাংক ইউ।